হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপির সাথে। আজ তৈরি করে দেখাবো ডিম ছাড়া সুজির কেক। মাঝে মাঝে অনেক রিকোয়েস্ট পাই ডিম ছাড়া কেকের জন্য। এই কেকটা ডিম ছাড়াই তৈরি করে নিয়েছি। এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ, খেতে অসম্ভব মজার। যারা ডিম ছাড়া কেক পছন্দ করেন, আজকের এই রেসিপি তাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা বাড়াচ্ছি না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণ পাকা আম এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এরকম একটি ব্লেন্ডার জার নিয়ে কিউব করে কাটা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ সুজি, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নেব। 2 থেকে 3 বারের মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তরল দুধ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। ব্যাটারটা যত ভালো করে মিশিয়ে নেবেন, কেকটা তত পারফেক্ট হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটি করে নেবেন। কেকের জন্য এরকম একটি মোল্ড নিয়ে এর চারপাশে তেল ব্রাশ করে নেব। তেলটা খুব ভালো করে চারপাশে এভাবে লাগিয়ে নিতে হবে। এবার কেকের ব্যাটারটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটি অবশ্যই উপর থেকেই ঢালবেন। এখন কয়েকবার এভাবে ট্যাপ করে নেব। এর ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে। কেকটাকে আরো আকর্ষণীয় করার জন্য এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম ও কাঠবাদাম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো হাই হিটে প্রি হিট করে নিচ্ছি। তারপর ঢাকনা খুলে চুলার আঁচ একেবারে লোতে রেখে এর ভিতরে কেকের মোল্ড বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 1 ঘন্টার মতো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন আমার কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে। কেকটা হয়েছে কিনা চেক করে নিচ্ছি। কেকটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, কোথাও কাঁচা নেই। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেব। কেক ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নিতে হবে।
এবার কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে পছন্দ মতো কেটে নেব। আশা করছি কেকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।